আইডলের জায়গা থেকে বলি কিংবা কাজের জায়গা থেকে বলি, এখনো আসলে মোমো কিংবা রুবেল ভাইয়ের এই নামগুলোই আসলে আসে। কি কেন আসলে কি নিজের কি অনুভূতি আল্লাহ, এটা তো আমাদের দুজনের কপাল, ভাগ্য। মানে আপনারা আমাদেরকে এত ভালোবাসেন, আর আমি বলবো আমাদের পরের জেনারেশন ওরা আমাদেরকে এত সম্মান করে, এত ভালোবাসে, যে এটা কিন্তু সবসময় পাওয়াটা সহজ না। জীবনে আমি খুব ডিসিপ্লিন মেনটেন করেছি। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এখন অনেক বড় বড় শিল্পীদের সাথে আমাদের যখন উঠা বসা হয়, কথাবার্তা যখন শুনি, বেসিক্যালি আমি সবাইকেই দেখি খুব ডিসিপ্লিন লাইফ যাদের, তাদেরকেই আমি অনেক বড় হতে দেখেছি। সেটা যে আসলে জেনে বুঝে করেছি তা না, হয়তো আমার পরিবার সবাই ডিসিপ্লিনটা মেনটেন করেছে, ওরকম অনুশাসনে আমাকে রেখেছে বলে হয়তো করেছি। যেমন তার জলজান্ত প্রমাণ তো আজরাই। আমি তো ওর সাথে কাজ করেছি যখন, অসম্ভব ডিসিপ্লিন একটা মেয়ে, কোনো কিছু ওর মানে আকস্মিক হয়ে গেছে এরকম আমি দেখিনি। সব সময় আমি দেখেছি ও যেটা প্ল্যান করেছে সেরকম মতেই ও কাজ করেছে। ডিসিপ্লিনটা আসলে শুধু একজন শিল্পীর জন্য না, একজন মানুষের জন্যও খুব জরুরি। আপনি পল্লবের কথা বললেন, পল্লব তো ঝরে গেছে এবং সেটার কিছু কারণও ছিল। নতুন যারা আসতে চাচ্ছে তাদের জন্য আপনার কি টিপস, মানে কোন বিষয়টা? না, আসলে ঝরে যাওয়ার কথাটা আমি বিশ্বাস করি না। এটা যার যার ব্যাপার। এটা অনেকের সময়ের সাথে, আমাদের সময় অনেকেই কাজ করেছেন যারা পরবর্তীতে আর করেননি, হয়তো হয়ে ওঠেনি। মেয়েদের নানান রকম সমস্যা থাকে, ফ্যামিলির ছেলেদের আরেক রকম সমস্যা থাকে। তো আপনি আমার কাছে কি কি জানতে চাইলেন? নতুন যারা আসছে তাদের কোন জায়গাটা ফোকাসটা করতে হবে আপনার পরামর্শ তাদের জন্য? ফোকাসটা আসলে প্রথমে জানতে হবে তারা কি করতে চায়। এখন অনেকে মডেলিং বা নাচটা একটা সিঁড়ি হিসাবে নেয়, যে নাচ শিখে মডেলিং করব, তারপরে আমরা সিনেমায় হিরোইন হব। তো একটা জায়গায় ফোকাস করাটা খুব জরুরি। হ্যাঁ, সেটার উত্তর তো আপনারা দিতে পারবেন, যে যারা টিকটক করছে তারা এই পর্যন্ত যাচ্ছে কি করে। আপনারা যদি তাদেরকে অ্যাডভার্টাইজিংয়ে না নিয়ে আসেন, সেই জায়গায় কি তারা যেতে পারে? এটা আগে আপনারা আমাদেরকে উত্তর দেন, তারপরে না হয় বাকিটা আমরা উত্তর দিব।